সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য বালুশাই মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম এবং এই বালুশাই মিষ্টিটি আমার অনেক প্রিয় একটা মিষ্টি। তার জন্য আমি একটু স্পেশালভাবে বানানোর চেষ্টা করেছি এবং আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই বালুশাই বানাতে কী কী লাগবে। তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে 1/3 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন 1/3 কাপ ময়দার সাথে 1 চিমটি লবণ দিয়ে দিব। খুবই অল্প পরিমাণ লবণ দিব, কারণ আমি বাটার দিয়ে মিষ্টিটা বানাবো, এর জন্য বাটারটাও সল্টেড ছিল। আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে বেকিং সোডা। খেয়াল রাখবেন বেকিং পাউডার না, বেকিং সোডা। আমি হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি। বেকিং সোডা অতিরিক্ত দিয়ে দিলে মিষ্টিটা ফেটে যাবে এবং ভেতর থেকে একটা বাজে গন্ধ আসবে, তাই এটা খেয়াল রাখবেন, অতিরিক্ত দেওয়া যাবে না। এবং এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 চা চামচের মতো রুম টেম্পারেচারে রাখা বাটার আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো মিশিয়ে নিব। আর যদি বাটার আরও প্রয়োজন হয় সেটা কিভাবে বুঝবো সেটা আমি বলে দিচ্ছি। বাটারটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে যদি দেখি আমার ময়দাটা ভেজা ভেজা হয় নাই, মানে শুকনা এখনও আছে এবং হাত দিয়ে দলা পাকানোর পর খুব দ্রুত ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আরও ঘি বা বাটারের প্রয়োজন। তো এই পর্যায়ে আমি আরও 1 চা চামচের মতো বাটার অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও অ্যাড করে নিতে পারেন। তো এখন দেখুন একটা ময়দার মধ্যে একটা ভেজা ভেজা ভাব চলে আসছে এবং হাত দিয়ে দলা পাকানোর পর দলাটা ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে। তো এই পর্যায়ে বুঝে যাবেন যে আপনার ময়দাটা রেডি আর ঘি বা বাটারের প্রয়োজন নেই। তো ঘি বা বাটার দিতে কার্পণ্য করবেন না, কারণ ঘি বা বাটারের জন্যই আসলে বালুশাইয়ের ভেতরটা অনেক বেশি সফট বা খেতে বাইটটা অনেক ক্রাঞ্চি হয়। তো এখন যেটা করছি আমি, এই পর্যায়ে আপনারা দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুধ দিয়েই করছি। তো আমি জানি অনেক সময় দেখা যায় যে সবার বাসায় দইটা থাকে না, তার জন্য দুধটাই খুব অ্যাভেলেবেল থাকে। এর জন্য আমি চেষ্টা করেছি দুধ দিয়েও কীভাবে পারফেক্টলি বালুশাই বানানো যায় সেটা দেখানোর। তো এখন যেটা করছি খুব অল্প অল্প আমি দুধ মিশিয়ে নিচ্ছি এবং দুধটা এমনভাবে মেশাতে হবে যেন অতিরিক্ত দুধ না হয়ে যায়, অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত ডো না হয়। হাত দিয়ে যেন একটা ডো বা বালুশাই শেপ দেওয়া যায় সেরকম একটা ডো হবে। অতিরিক্ত পানি মেশালে দেখা যাবে আটার গোল্লার মতো হয়ে গিয়েছে, এতে করে ভেতরে শিরা ঢুকতে যাবে না বা ভাজার পরে ভেতরে অনেক শক্ত একটা অংশ থেকে যাবে। তার জন্য খেয়াল রাখবেন দুধটা মেশাবেন এবং খুব ভালো মতো ঝুরঝুরি করে নেবেন, যাতে করে শক্ত দোলার মতো না হয়ে যায়। তো এই পর্যায়ে আমি আর দুধ মেশাবো না, আমার মোটামুটি ডোটা রেডি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব, এতে করে ময়দাটা আরেকটু বেশি নরম হবে এবং পানিটা সোক করে নেবে, পানি না আসলে দুধটা সোক করে নেবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি যে কারণে স্পেশাল বলেছি সেইটা, আমি ভেতরে স্টাফিংটা রেডি করে নিব। আমি সুজি, নারকেল এবং ব্রাউন সুগার নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন, এবং একটা এলাচি নিয়েছি। তো অল্প তেল দিয়ে দিব 1 চা চামচের মতো এবং এলাচিটা ভেজে নিব। ফ্লেভারের জন্য এলাচিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সুজিটা ভেজে নিব। 1-2 মিনিট সুজিটা ভাজার পরে আমি নারকেলটা অ্যাড করে দিব। আর নারকেলটা ভাজতে বেশি সময় লাগে না, সুজিটা একটু ভাজতে বেশি সময় লাগে, এর জন্য আমি সুজিটা আগে অ্যাড করলাম এবং চিনি সবার শেষে অ্যাড করব, যাতে করে চিনিটা পুড়ে না যায়, কারণ চিনিটা যদি পুড়ে যায় তাহলে খেতে আর ভালো লাগবে না। তো এখন যেটা করব, আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নারকেলটা অ্যাড করে নিব। নারকেলটা ভাজার ফলে একটা সুন্দর গন্ধ আসবে, তো ওইটাই আসলে অনেক স্পেশাল লাগে। তো এর জন্য নারকেলটা দিতে ভুলবেন না। আর আমি কোনো পানি ব্যবহার করব না, এটা ঝুড়ি ঝুড়িই থাকবে। তো নারকেল এবং সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিনি দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি চিনি দিতে পারেন, যদি চিনি না দিতে চান সেক্ষেত্রেও হবে, চিনি না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমি বালুশাইটা শিরাতে ভেজাবো, এতে করেও ভেতরে মিষ্টি ঢুকে যাবে। তো আমি অল্প একটু চিনি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনিটা যেন পুড়ে না যায়, যখনই দেখবেন গলতে শুরু করে দিয়েছে তখনই নামিয়ে নেবেন। তো 1-2 মিনিটের মধ্যে আসলে হয়ে যায় স্টাফিং রেডি করা। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন যেটা করতে হবে, শিরাটা রেডি করতে হবে। আমি ব্রাউন সুগার দিয়ে শিরাটা বানাবো। তো আমি যেরকম শিরাটা বানাই সেটা হচ্ছে, আমি যদি 1 কাপ চিনি দিই তাহলে আমি 2 কাপ পানি দিই। তো আমি তারপর ভালো মতো ফুটিয়ে নিই। যখন চিনিটা গলে যায়, একটু ঘন শিরা হয়ে আসে, তখন আমি নামিয়ে নিই। এতে করে ঝামেলা আমার কাছে কম মনে হয়, তার বা 1 তার কিংবা 2 তার এইগুলো দেখতে হয় না। তো আমি ভালো মতো চিনিটা গলিয়ে নিয়েছি এবং একটা ঘন শিরা হতে যাচ্ছে। যখনই দেখবেন এরকম ফুটতে শুরু করেছে তখনই চুলাটা অফ করে দিবেন। অতিরিক্ত ঘন করা যাবে না, এতে করে বালুশাইয়ের বাইরের আবরণ বা ভেতরে শিরা ঢুকতে যাবে না।
তো এখন এই যে আমার ময়দাটা আমি হাতে নিয়ে নিচ্ছি, এক হাতে এরকম করে নিব, আর একটু চাপ দিয়ে দিয়ে তারপরে ভেতরে আমি স্টাফিংটা দিয়ে দিব এবং তারপরে আবার একটু ময়দার ডোটা নিয়ে ভালো মতো চারদিকটা চেপে বন্ধ করে দিতে হবে এবং তারপর হাতে রেখে ভালো মতো শেপ দিতে হবে। বেশি চাপাচাপি করব না। আমি দেখতে পেয়েছেন আপনারা যে আমি ডোটা যখন বানিয়েছি তখন আমি বেশি চাপাচাপি করিনি, কারণ এতে করে ডোটা শক্ত হয়ে যেতে পারে এবং ভেতরে যে মোলায়েম ভাবটা থাকবে সেটা নাও হতে পারে। তার জন্য ডোটা বেশি মাখানো যাবে না, যত আলতোভাবে সম্ভব চেষ্টা করবেন এইভাবে বানানোর। এতে ভাজার সময় দেখা যাবে ক্র্যাকড হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্র্যাক যত থাকবে তত আসলে বালুশাইটা ক্রিস্পি হবে। ক্র্যাকটাই আসলে বালুশাইয়ের একটা মানে পারফেক্ট বালুশাইয়ের একটা সাইন বলতে পারেন। তো ভালো মতো এরকম একটা শেপ দেওয়ার পরে একটু ভালো মতো চেপে চেপে দিতে হবে। তারপরে মাঝখানে আমি যেটা করব, একটা গর্তর মতো করে সেখানে আমি কিশমিশ দিয়ে দিব। আপনারা চাইলে বাদামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো দেখুন আমার ক্র্যাকটা আসছে অনেকগুলো, এগুলোর কারণেই আসলে বালুশাইটা অনেক ক্রিস্পি হবে। তো এটা থাকলে আপনারা চিন্তা করবেন না যে এটা কোনো সমস্যা কিনা, আসলে এরকমই থাকে নর্মালি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ডুবো তেলে বালুশাইগুলো ভেজে নিব। আরেকটা ব্যাপার হচ্ছে তেল অতিরিক্ত গরম করা যাবে না। যখনই তেল অল্প একটু গরম হয়ে যাবে দেখবেন যে হাত দিয়ে তেলটা ধরা যাচ্ছে, তখনই বালুশাইগুলো দিয়ে দিবেন। অতিরিক্ত গরম করলে বালুশাইয়ের বাহিরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। তো খুব অল্প আছে বালুশাইগুলো আস্তে আস্তে ভাজতে হবে এবং যখন 1 মাস হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে। তো এভাবেই আসলে বালুশাইগুলো ভাজতে হয়, খুব অল্প আছে, নয়তো ভেতরটা কাঁচা থাকে এবং খুব সাবধানে বালুশাইগুলো উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এবং আস্তে আস্তে দেখবেন ক্র্যাকগুলো আরেকটু বড় হয়ে যাবে, কিন্তু ভয় পাবেন না, এটার কারণেই বালুশাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো যখন দেখবেন গোল্ডেন কালার চলে আসছে তখন নামিয়ে নেবেন। তো আমার একটা রেডি, এখন আমি নামিয়ে নিব। তো নামানোর পরে যেটা করব সেটা হচ্ছে আমি শিরাটা যে বানিয়ে রেখেছিলাম, যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটাকে আর একটু গরম করে নিতে হবে এবং তারপর আমি মিষ্টিগুলো তখন দিব যখন শিরাটা চুলা অফ করে দিব। চুলা অন করা অবস্থায় মিষ্টিটা দেওয়া যাবে না, এতে করে মিষ্টিটা একদম গলে যেতে পারে। তার জন্য চুলা অফ করে দিয়ে গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিতে হবে এবং কিছুক্ষণ রাখতে হবে যেন শিরাটা মিষ্টির ভেতরে ঢুকে যায়। তো এই পর্যায়ে আমি মাওয়া বানিয়ে নিচ্ছি এবং আমি খুব সহজেই মাওয়া বাসায় বানিয়ে নিই, যে কোনো মিষ্টির উপরেই দেওয়া যায়। তো অল্প একটু বাটার এবং গুঁড়া দুধ নিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে এবং মাখানোর পরে একটা হাত দিয়ে চেপে চেপে একটা ডো বানাতে হবে। ঠিক এইভাবে একটা শক্ত ডো বানাতে হবে, কোনো পানি দেওয়া যাবে না, বাটার দিয়ে গুঁড়া দুধটা মাখাতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে এই ডোটাই আমি মিষ্টির উপরে গ্রেটার দিয়ে কুচি কুচি করে যেভাবে আমরা গ্রেট করি ঠিক এইভাবে ছড়িয়ে দিব চারপাশে এবং তারপরে মিষ্টির গায়ে পুরোপুরিভাবে গড়িয়ে নিব। তো ঠিক এইভাবে আপনারা চাইলে আগে গ্রেট করে নিতে পারেন, তারপর মিষ্টিটা গড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সময় বাঁচানোর জন্য একসাথে উপরে দিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নিই মিষ্টিটা গড়ানোর পরে এবং ভেতরটা কীরকম হলো। আসলে ভেতরটা দেখেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এবং আপনাদের জন্য ভিডিওর শেষে আমি একটা রিভিউ রেখেছি খেয়ে কীরকম লাগলো সেটা জানানোর জন্য। তো ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে এবং দেখেই মনে হচ্ছে যে একটা গলে যাবে ভাব। তো চলুন আপনার রিভিউটা শুনে নিই। তো আবারও আমরা প্রিয়মকে নিয়ে আসছি রিভিউ দেওয়ার জন্য, কারণ প্রিয়মের রিভিউ দেখার ফলে হয়তো আমার দর্শকরা অনেক ভালো বুঝতে পারবে যে টেস্টটা কেমন আসছে। তো ধন্যবাদ প্রিয়ম। আজকের বালুশাইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, জানি না কেমন লাগবে তোমার কাছে। তো প্রিয়ম তুমি এখন খেতে পারো, খেয়ে বলো আমাদের। রাধুনি যখন নিজের খাবারের প্রশংসা করে ফেলে তখন রিভিউ করা কঠিন হয়ে যায়, কিন্তু তারপরে দেখি। প্রথমে আমি যেটা বলবো যে মিষ্টিটার যে টেক্সচারটা না, আউটলুকটা, এটা অন্যান্য বারের মতো অতটা স্মুথ না। এখানে আপনারা এই যে খাঁজ কাটা টাইপের দেখতে পাইতেছেন, অথবা হ্যাঁ, তো এটা একটু ডিফারেন্ট, কারণ মোর বালুশাই আমি আগেও খাইছি, তখন এটার টেক্সচারটা অনেক স্মুথ ছিল এবং কোটিংটা অনেক স্মুথ ছিল। এটা একটা পার্থক্য আমি বলবো। তো এখন খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা না বললেই না, দেখে মনে হচ্ছে জিনিসটা ক্রিস্পি হবে, মানে এটার যে টেক্সচারটা দেখে মনে হচ্ছে জিনিসটা খাইতে ক্রিস্পি হবে। দেখি
ক্রিস্পি বলতে ওই রকম শক্ত হয়তো তোমার মানে লাগবে না, কারণ হচ্ছে শিরাতে ভেজানো তো, বুঝতেই পারছো। কেমন লাগতেছে বলো? যখন চাবাইলাম জিনিসটা তখন এটার এই যে ইয়েটা আউটার লেয়ারটা যেটা ক্রিস্পি, ওটা পুরো বিস্কুটের গুঁড়োর মতো, মানে কামড়ের সাথে সাথে মিলে গেছে, জিনিসটা বেশ ভালো লাগে। এরপরে যেটা বলবো যে ভিতরে যে ইয়েটা আছে ওটা একবারে মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলে গেছে, এটাও বেশ আমার মজা লাগছে। আর কয়েকটা বাইট দেওয়ার পরে একটা নোনতা একটা স্বাদ রিলিজ হয়েছে। তাই হ্যাঁ, এটা এটা বেশ আর কি মজার একটা ইয়ে ছিল, এই আর কি। তো আমার বেশ ভালো লাগছে এটা। আমার মনে হয় নর্মাল যে বালুশাই খাই, যেটার বিশেষ করে দোকানের গুলার ভিতরেরটা অনেক সময় একটু শক্ত থাকে, তো ওর তুলনায় এটা বেশ মজার। আউটার লেয়ারটা একটু ক্রিস্পিয়ার, দোকানেরটার মতোই, কিন্তু ভিতরটা অনেক নরম। ইটস ইটস মোর টেস্টিয়ার ফর মি, আই থিঙ্ক। ইয়া, আরেকটা কামড় দাও, তাহলে আর একটু ভালো বুঝতে পারবা, কারণ হচ্ছে এখানে একটু আমি স্পেশাল করছি, যেটা তুমি খাওয়ার পরে হয়তো মানে 2 বাইট দেওয়ার পর হয়তো পাবা। ওকে, আরেকটা বাইট দিই। এটা মাঝখানে থাকার কথা আর কি। হুম, কিছু পাওয়া যাইতেছে নারিকেল। হ্যাঁ, এটাতে একটু আমি স্পেশাল করছি, আমি নারকেল আর সাথে যাক, আমি একটু মোটামুটি ভালো সুজি রিভার হয়ে যেতেছি। সুজি দিছি, এটা ফ্লেভারটাকে একটু বেশি রিচ করবে। সুজিটা আমি এখন দেখতে পাইতেছি, সুজির আসলে যে দানা দানাদার যে ভাবটা, ওইটা আসলে ঠিক ওরকম টের পাওয়া যায় না, জিনিসটা অনেক স্মুথ হয়েছে। আর নারকেলটা তো আসলে মুখে পড়লো, দেখে আসলে ইয়ে করতে পারলাম। যাই হোক, এই ছিল, আমার খেয়ে বেশ ভালো লাগছে মৌ। আমি মিষ্টি আইটেম খুব বেশি পছন্দ করি না, অল্প কিছু ধরনের ইয়ে ছাড়া। তো ওই তুলনায় বালুশাইটা আবার পছন্দ করি মোটামুটি, কিন্তু হ্যাঁ মানে বেশ ভালো লাগছে আমার কাছে।